হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এমআর রাইডার। তো আজকে আমার বাইকটি এনেছি ওয়াশ করতে। বাইকটি বাসায় পড়ে থেকে অনেক ময়লা হয়ে গিয়েছিল। আমি 2-3 দিন যাবৎ কোনো ভিডিও দিতে পারিনি এবং বাইকটি বাসায় পড়ে থেকে অনেক ময়লা হয়ে গিয়েছে। তাই বাইকটি আনছি ওয়াশ করতে। আর বাইকটি ওয়াশ করা শেষ হয়ে গেলে বাইকটির মোবিল চেঞ্জ করতে হবে এবং সামনে একটি স্পিডোমিটার কেবল আছে, ওইটাও চেঞ্জ করতে হবে। আর আমি সবসময় আপনার 1000 কিলো চালানোর পর আমি মোবিল চেঞ্জ করে ফেলি। আর বড় জোর 1200 কিলো চালাই, আর বেশি আমি চালাই না। আবার অনেকে আছে 5000 কিলো 4000 কিলো চালায়, আমি বড় জোর 1200 কিলো চালাই, আর বেশি চালাই না। 1200 কিলো চালানোর পরে আমি মোবিল চেঞ্জ করে ফেলি। আর আমি আমার বাইকটি অনেক যত্ন সহকারে চালাই, আর সবাই সবার বাইকটি অনেক যত্ন করে সহকারে চালায়। বাইক হচ্ছে একটি শখের জিনিস। সবাই চেষ্টা করবেন 1300 থেকে 1200 কিলো চালানো পর্যন্ত মোবিল চেঞ্জ করে ফেলার, কারণ এটাই ভালো হবে গাড়ির জন্য। তো বাইকটিতে এবার পানি মারা শেষ। এখন আমরা বাইকটিতে পাম্প দিব, পাম্প ওয়াশ করবো। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে পাম্প ওয়াশ করার জন্য বাইকটি কী করছে। তো এখন দেখতে পাচ্ছেন যে বাইকটি মেয়েদের পাম্প মারানো হচ্ছে। তো পাম্প মেরে অনেকে এই 2-3 দিন রেখে দিন, তা জানি না 2-3 দিন রেখে দেওয়া কি ভালো না খারাপ। তো আরেকটি কারণ, যেটার কারণে আমি ভিডিও দিতে পারছি না, সেটি হলো আমাদের এখানে তেল খুবই কম দেয়, 200 টাকার তেল দেয়। তার জন্য রেগুলার ভিডিও বানাতে পারি না, বাইকও তেমনটা চালানো হয় না তেলের কারণে। তো আপনাদের এখানে কী কী অবস্থায় আছেন তো আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমাদের এখানে তেলের খুবই অসুবিধা, তেল দেয় না, 200 টাকার বেশি তেল দিতে পারছি না। এমনিতেও আমি বাইকে অকটেন ব্যবহার করি, অকটেন আমাদের এখানে একেবারেই বন্ধ। এখন পেট্রোল দিয়ে কাম চালাচ্ছি। আশা করি যে তেলের সমস্যাটা খুবই তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তো দেখা হচ্ছে পরে একটি ভিডিওতে। বাই।